এই যে মিলাদুন নবী গেলে আপনার আমার মিলাদুন নবী মাস আপনার আমার মাঝখান থেকে চলে গিয়েছে। এই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনও গাদ্দার রয়েছে, এমনও লেবাসদারি আলেম রয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলে, ঈদে মিলাদুন নবী বেদাত, ঈদে মিলাদুন নবী বেদাত। এই বেদাতের কপালে আমি 172 বার লাথি মারি। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাও বলেছে, অথচ তার মাথায় টুপি, তারপরেও লম্বা পাঞ্জামি। এইরকম কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান ও মান ইজ্জতকে খাটো করেছে, আপনার আমার ভিতরে কলিজার ভিতরে আঘাত করেছে। আরে সামান্য একটা জিনিস মুস্তাহাব মুস্তাহ হাসান, এটা নিয়ে আপনি আমি দ্বন্দ্ব করে নবীকে নিয়ে প্রশ্ন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ইজ্জতকে খাটো করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে পচাইয়া গলাইয়ে শেষ করে ফেলে। অথচ তারাই বলে নবীকে ভালোবাসি, অথচ তারাই বলে নবীকে মহব্বত করি। আরে ভাই, এইভাবে মহব্বত করে নবীকে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কি একটি রোল মডেল। কিসের মডেল? রোল মডেল। যেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আপনি আমি জীবনে বাস্তবায়ন করি, তাহলে আপনার আমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজবাত মহব্বত, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য তার বান্দাদেরকে হুকুম করে দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে শুরু করে তার ফেরেশতাগণ সমূহ, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীরা, আউলিয়া ইকরাম, উলামায়ে মুতাকাব্বিলিন যারা রয়েছেন, সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত মাখলুকাত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির তিনি নিজে করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে উচ্চ মর্যাদা স্থান দিয়েছেন। এই পৃথিবীর বুকে যদি সমস্ত উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান গাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া যদি বাতও দিয়ে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত আজমত, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মহান স্থানে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। কে নির্দেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সকলে একটু কথা বলবেন, কে নির্দেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা সমূহকে নির্দেশ করেছেন। কি করেছেন? নির্দেশ করেছেন। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদের ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ। কার প্রতি? কথা বলেন, কার প্রতি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ। যেই দুরূদ আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি টান মহব্বত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি আমি দুরূদ পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে বলেছেন। কি পাঠ করতে বলেছেন? দুরূদ পাঠ করতে বলেছেন, সালাম দিতে বলেছেন। কি দিতে বলেছেন? সালাম ও দুরূদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিতে বলেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন। কাদেরকে নির্দেশ করেছেন? ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন। ফেরেশতাদেরকে নির্দেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মহান রব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আমার ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং দুনিয়ার মুসলমান ইমানদার যারা রয়েছেন তারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ো এবং পাঠ করো এবং তাকে সালাম প্রদান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরানে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করেন, সূরাতুল আহজাবের 56 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরানে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর উম্মতরা, পৃথিবীর মানুষেরা শোনো শোনো,
ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি নিজে আল্লাহ দুরূদ পাঠ করি এবং নিজে দুরূদ পাঠ করার পরে আমি ফেরেশতাদেরকে নির্দেশ করেছি, হে ফেরেশতারা তোমরা দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করার পাশাপাশি আমি এই দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়েছি তোমরা দুরূদ পাঠ করো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাজিমের সহিত সম্মানের সহিত তোমরা সালাম প্রদান করো। এই পৃথিবীর মানুষদেরকে দান করেছেন, পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি তো পাঠ করি আমার ফেরেশতারাও পাঠ করে কে? আল্লাহ পাঠ করে। আল্লাহ পাঠ করে তো তার ফেরেশতারা পাঠ করে এবং নির্দেশ দিয়েছেন পৃথিবীর বুকে যত মানুষ রয়েছেন তোমরাও পাঠ করো এবং সম্মানের সহিত আদবের সহিত সালাম প্রদান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠ করবো কার উপর? নবীর উপর। কার উপর? নবীর উপর দুরূদ পড়বো। কার উপর? কথা বলেন, কার উপর দুরূদ পাঠ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব। হাজিরিন ভাইরা আমার, এই দুরূদ নিয়ে দ্বন্দ্ব চলে। কি চলে? দুরূদ নিয়েও দ্বন্দ্ব চলে। এই দুরূদ নিয়ে কথা বলে যে একা একা দুরূদ পড়তে হয়, সম্মিলিতভাবে দুরূদ পাঠ করা যাবে না। কি বলে? যে দুরূদ একা একা পড়বেন, এক জায়গায় বসে দুরূদ পাঠ করে, আবার সুর দিয়ে দুরূদ পাঠ করেন, আবার এইভাবে দুরূদ পাঠ করেন, ওইভাবে দুরূদ পাঠ করেন, এগুলো আর কি? তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান যদি আপনি আমি প্রদান করি, তাকে সম্মান ও ইজ্জত দেওয়ার জন্য আপনি আমি যদি সর্বোচ্চ চেষ্টা করি, এই দুরূদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য তার উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বাবার নাম সহ, তার মায়ের নাম সহ, তার বংশ পরিচয় সহ সবকিছু তার কাছে লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, মিসকাতুল মাসাবি শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, বাবুল কারামতের ভিতরে একটি হাদিস পাওয়া যায়। হাদিসের ভিতরে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, স্থানান্তর হয়ে গেলেন এই পৃথিবীর বুক থেকে, এই দুনিয়ার বুক থেকে মাটির নিচে স্থানান্তর হয়েছে। ইন্তেকাল যখন হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যেখানে রয়েছেন সেখানে প্রতিদিন সুবহে সাদেকের শুরু থেকে হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, সুবহে সাদেকের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তাকে দুরূদ পাঠ করে তার নামে। কার নামে? নবীর নামে দুরূদ পাঠ করে। কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। সকলে বলেন কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওই যে সুবহে সাদেকের সময় দুরূদ পাঠ করা শুরু করে এবং ওই দুরূদ পাঠ করতে করতে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত দুরূদ পাঠ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেক দল ফেরেশতা আসে, ৭০,০০০ ফেরেশতা। কয় হাজার ফেরেশতা? প্রথমে আসতে কয় হাজার? ৭০,০০০। সকলে কথা বললেন, প্রথমে আসতেন কয় হাজার? ৭০,০০০। এই ৭০,০০০ আসার পরে সুবহে সাদেকের সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেছেন এবং সন্ধ্যা যখন হয়ে গেছে তারা চলে গিয়েছে। চলে যাওয়ার পরে ওই সন্ধ্যা থেকে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত, ওই যে সুবহে সাদেক পর্যন্ত আবার ৭০,০০০ ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই কিতাবের ভিতরে পাওয়া যায়, দুনিয়ার কোনো মানুষ যদি নবীর দুরূদ একটিবার না পড়ে তার সম্মান কমে যাবে না, তার ইজ্জত কমে যাবে না। এই দুনিয়ার কোনো মানুষ যদি নবীর নাম একটিবারের জন্য না নেয় তার সম্মান ইজ্জত কমে যাবে না। আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কমবে না। হাজিরিন ভাইরা আমার, ওই যে ৭০,০০০ ১,৪০,০০০ ফেরেশতারা প্রতিদিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দলাবদ্ধ হয়ে দুরূদ পাঠ করতেন। এখন আপনারা আমার সমাজের ভিতরে যদি এক জায়গায় বসে দলাবদ্ধ হয়ে দুরূদ পাঠ করি, তাহলে আপনাকে আমাকে বেদাতি বলে লোকমা দেওয়া হয়। কথা ঠিক কিনা? ওই যে ফেরেশতারা দলাবদ্ধ হয়ে একের পর এক দলাবদ্ধ হয়ে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করেছে, কিন্তু আপনি আমি করতে গেলে আপনাকে আমাকে তোকমা দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, ওই যে ৭০,০০০ ফেরেশতা দুরূদ পাঠ করার পরে জীবনে একটিবার চান্স পেয়েছে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত একটিবার চান্স পেয়েছে। কয়বার? একটিবার চান্স পেয়েছে। সকলে বলেন কয়বার চান্স পেয়েছে?
একটিবার চান্স পেয়েছে তারা আর পৃথিবীর বুকে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে বসে দুরূদ পাঠ করতে পারবে না। 70,000 ফেরেশতা চলে যাওয়ার পর ওই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত নবীর শানে আর দুরূদ পাঠ করতে পারবে না। তার রওজা শরীফের কাছে এসে প্রতিদিন 1,40,000 ফেরেশতারা নতুন নতুন ফেরেশতারা সুযোগ পায় আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? তা আপনার আমার দুরুদের ফজিলত রয়েছে কিনা? দুরুদের ফজিলত রয়েছে কিনা? আল্লাহ নিজে পাঠ করেন। আল্লাহ কি করেন? নিজে পাঠ করেন, ফেরেশতারা পাঠ করে, এমনকি আপনার আমার জন্য পাঠ করা দিয়ে দিয়েছেন। আপনি আমি দুরুদ যদি পাঠ করি, আপনি আমি দুরুদ যদি পাঠ করি, একবার যদি আপনি আমি নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ পাঠ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ পাঠ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি শ্রেষ্ঠতম উম্মত হয়ে যাবেন। আপনি একটা দুরুদ পাঠ করার কারণে আপনার উপর 10টা রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উপর থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে 10টা সম্মান আপনার কাছে চলে আসবে, আপনি সম্মানিত হয়ে যাবেন। আপনি সম্মানিত হয়ে যাবেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ পাঠ করেন, এই সম্মানিত হয়ে যাওয়ার কারণে আপনার সম্মান ইজ্জত এই দুনিয়াতে বাড়িয়ে দিবে। আপনি পারেন না, আপনি বড় হয়ে যাচ্ছে, আপনি শুধু যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও আপনার আমার জন্য সব। এখানেও কি আপনার আমার জন্য সব। আপনি হাঁটতেছেন, আপনি চলতেছেন, রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, আপনি চলতি পথে, উঠতি পথে, যাইতি পথে, উপর থেকে নিচে নামতে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে, আপনি সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদকে আপনি যদি আগলি ধরতে পারেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 10টা সম্মান বাড়াই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে কথাগুলো রয়েছে দুরুদের ফজিলত, এখন তো আপনার আমার মুখ থেকে অশ্লীল কথা, ফায়েশা কথা, যে কথা দ্বারা আপনার আমার গুনাহ ছাড়া কোনো ফায়দা হয় না, সেই কথা বের হয়। কথা ঠিক কিনা? আপনার আমার মুখ থেকে কি অশ্লীল ফায়েশা, যে কথা দ্বারা আপনার আমার কোনো সওয়াব হয় না, সেই সব কথা বের হয়। সওয়াব হয়? আপনি যদি গালিগালাজ করে আপনার কি সওয়াব হবে? কথা বলেন না কেন? মিথ্যা বললে কি সওয়াব হয়? কথা বলেন না কেন? এখন আমি আমি যে কটা কথা বলবো সবগুলোই আপনারা জানেন। মিথ্যা বলা কি মহাপাপ, কবিরা গুনাহ। মিথ্যা বলা কি কবিরা গুনাহ। সুদ খাওয়া কি কবিরা গুনাহ। ঘুষ খাওয়া কি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া কি কবিরা গুনাহ। পর্দা ছেড়ে দেওয়া কি কবিরা গুনাহ। তাহলে আপনারা তো সবই জানেন, জানেন না? কথা বলেন না কেন? এখন আপনি আমি কোন প্রকার মুসলমান? আপনি আমি কোন প্রকার মুসলমান? আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি কোন প্রকার মুসলমান। দৈনিক শুরু থেকে, ফজর থেকে শুরু করে আপনার আমার ঘন্টার পর ঘন্টা চলে যায় ঠিকই, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাওয়ার পাশাপাশি আপনার আমার মিথ্যার সংখ্যাও বেড়ে যায়। কথা ঠিক কিনা? মিথ্যা বললে কি কবিরা গুনাহ হয় না? মিথ্যা বলা কি কবিরা গুনাহ। এই মিথ্যা জিনিসটা আপনাকে আমাকে বর্জন করতে হবে। তাই মিথ্যা বলা কবিরা গুনাহ। আপনার আমার ঘুষ খাওয়া যেরকম কবিরা গুনাহ, সুদ খাওয়া যেরকম কবিরা গুনাহ, পর্দা ছেড়ে দেওয়া যেরকম কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, আপনার আমার যে কবিরা গুনার যে চ্যাপ্টার রয়েছে, তেমনি ভাবে আপনার আমার এই কবিরা গুনাহ মাফ করতে হলে আপনাকে তওবার প্রয়োজন। কথা ঠিক কিনা? তওবার প্রয়োজন। এই তওবা করতে হলে আপনার আমার দোয়া করতে হবে না? কথা বলেন না কেন? তওবা করতে হলে দোয়া করতে হবে না যে আল্লাহ তুমি মাফ করে দাও? এখন হাত তুলে দোয়া করবেন, এটাও বলবে, এটাও জায়েজ নাই। কি বলে? হাত তুলে দোয়া করবেন, এটাও বলে কি এটাও জায়েজ নাই। দোয়া কি? নামাজের শেষে দোয়া নাই, এরপরে সম্মিলিতভাবে দোয়া নাই, এগুলা কি? এগুলা কোনো ফায়দা হয় না। এইরকম সমাজের ভিতরে দোয়া নামক জিনিসটাকে আপনার আমার কাছ থেকে ড্রাইভেট করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। আমি বলবো যারা দোয়ার বিরোধিতা করেন, আপনি মারা যান, মারা যাওয়ার পরে আপনার কবরে যখন কোনো কিছু যাবে না, তখন আপনি আফসোস করবেন আর বলবেন হায় সন্তান, আপনার সন্তানও তো দোয়া করবে না। যারা দোয়ার বিরোধিতা করবে তারা তো সন্তানও তাদের জন্য দোয়া করবে না, বলবে যে বাবাই তো বলছে যে দোয়া নাই। কি বলছে? দোয়া নাই। অথচ আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল এসেছে, সমস্ত নবী ও রাসূল দোয়ায় হাত তুলেছে। কিসে হাত তুলেছে? দোয়ায় হাত তুলেছে। আদম ভুল করে দোয়া করেছেন, ইউনুস ভুল করে দোয়া করেছেন, ইব্রাহিম আগুনে পড়ে দোয়া করেছেন, তেমনি ভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, সমস্ত উম্মত দোয়া করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছেন। 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগের ভিতরে তিনি সীমাবদ্ধ ছিলেন, কুষ্ঠ রোগ হয়েছিল, পোকায় ধরেছিল, তিনি দোয়া করেছেন। এই দোয়া নামক অস্ত্র সাবমিট করার কারণে তারা মাপ পেয়ে গিয়েছে। এখন আপনার আমার সমাজের ভিতরে প্রতিবিধ কিছু মানুষ রয়েছে যারা দোয়া নামক জিনিসটা একেবারে বাদ দিয়ে দিয়েছে। কি করেছে?
বাদ দিয়ে দিয়েছে যে দোয়া লাগে না। এই দোয়া না করার কারণে তার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু চলে যাচ্ছে। কলবের ভিতরে মোহর মারা হচ্ছে, কলবের ভিতরে মোহর মারা দেওয়া হচ্ছে। যে ঘরের ভিতরে দোয়া নাই সে ঘরের ভিতরে কখনো রহমত হতে পারে না, রহমত আসতে পারে না। এই যে দোয়া নামক জিনিসটা, আমি বলতেছিলাম আমার মেইন সাবজেক্ট হচ্ছে দুরুদ। দোয়া নামক জিনিসটা কবুল হওয়ার পিছনে এই দুরুদ কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পাওয়া যায় আসমান ও জমিনের মাঝখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে, লটকানো অবস্থায় থাকে। যেই স্থানের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের প্রশংসা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রশংসা নাই, সেই স্থানের ভিতরে দোয়া কবুল হয় না। কি হয় না? দোয়া কবুল হয় না। এই দোয়া কবুল হওয়ার পিছনে দুরুদ কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাজ করে? দুরুদ কাজ করে। হাজিরিন ভাইরানে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দরবারে এসেছেন। কোথায় আসছেন? নবীর দরবারে। যেমন আজকে মসজিদে আসছেন না, মসজিদে আসার পরে ইমাম সাহেব পাইছেন বা মুয়াজ্জিন পাইছেন, লোক পাইছেন, তেমনি ভাবে নবীর দরবারে আসছে। কোথায় আসছে? নবীর দরবারে আসছে। নবীর দরবারে আসার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনকে তিনটা ভাগ করেছেন। কয়টা ভাগ? জীবন দোষের আমলকে তিনটা ভাগ করেছেন। বলেছেন ফরজ আমলের পরে, ফরজিয়াত আমলের পরে আমি আপনার দুরুদের জন্য, আপনার উপর দুরুদ ও সালামের জন্য জীবনের 3 অংশের 1 অংশ দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3 অংশ থেকে 1 অংশ দিয়েছো, ভালো কথা, এখন যদি আর 1 অংশ দাও তাহলে আমার জন্য আরো ভালো হয়। এরপরে ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের 2টি অংশই আপনার প্রতি দুরুদের জন্য দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরুদের জন্য দিয়ে দিলাম, আপনার প্রতি দুরুদ পড়ার জন্য জীবনে যদি যত হায়াত থাকি এর ভিতর থেকে 2টা অংশ দিয়ে দিলাম। এরপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হে সাহাবী, শোনো শোনো, তুমি যদি তোমার জীবনের পুরো অংশটাই দিয়ে দাও তাহলে আমি হাবিব খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরারে আমার, এরপরে ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের সব অংশ আপনার উপর দুরূদ পড়ার জন্য অবধারিত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অবধারিত করে দিয়েছে, জীবনের সব অংশ আপনার জন্য অবধারিত করে দিয়েছেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, হে সাহাবী, শোনো শোনো, তুমি তোমার জীবনের সব অংশ জীবনে যতদিন হায়াত পাবে ততদিন আমার প্রতি দুরূদ পাঠ করবে, যতদিন হায়াত পাবে ততদিন আমার প্রতি দুরূদ পাঠবে, যে অবস্থায় থাকো না কেন, যতদিন হায়াত পাবে ততদিন আমার জন্য দুরূদ পাঠ করবে। শোনো শোনো, এই দুরূদ পাঠ করার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই যে নিয়ত করেছে, কি করেছে? নিয়ত করেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যতদিন বাঁচবো আমার জীবন থেকে আমি 1 অংশ আপনার দুরুদের জন্য, দুরুদ পড়ার জন্য দান করে দিলাম। এরপরে আর 1 অংশ দান করে দিলাম। এরপরে সারা জীবনটাই দান করে দিলাম। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যে আমার দুরুদ পড়ার জন্য আমাকে ভালোবাসো, এইটা প্রকাশের জন্য, আমার প্রতি যে দুরুদ পড়বে এটা প্রকাশ করার জন্য আমার জীবনের সব অংশ দিয়ে দিয়েছো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরারে আমার, এই যে দুরুদ, দুরুদ এমন একটা জিনিস আপনি যদি পাঠ করেন কষ্ট লাগে না। বারবার এই কথা আসছে, আমি যদি আলোচনা করি, আলোচনা শুনতে শুনতে আপনাদের চোখ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এইটা না, এটা আমলে নিতে হবে। এটা কি? আমলে নিতে হবে। কোথায় নিতে হবে? আমলে নিতে হবে। আপনি আমি অহরহ যেরকম সমাজের ভিতরে চলাফেরা করি, চায়ের আড্ডার দোকানে বসলে আপনার আমার মুখ থেকে হাজারো কথা বেরিয়ে যায়, আপনার আমার মুখ থেকে হাজারো ফাহেসা অশ্লীল কথা বেরিয়ে যায়, আপনার আমার জবান থেকে হাজারো মিথ্যা কথা বেরিয়ে যায়। তবে আপনি আমি যদি একটু যদি সময় রাখি, আমি হাদিস মতে বলবো তিনি সারা জীবন ব্যয় করেছেন। আপনার সারা জীবন না, আপনার হায়াত থেকে প্রতিদিন যদি আধা ঘন্টা করে নবীর উপর দুরূদ করেন, আপনি যদি আধা ঘন্টা করে নবীর উপর দুরূদ করেন, আপনি যদি আধা ঘন্টা করে নবীর উপর দুরূদ করেন, মাত্র 30 মিনিট, যে আমি এই 30 মিনিট গাড়িতে উঠেছি, আমি যতক্ষণ পর্যন্ত পটুয়াখালী কিংবা শাখারিয়া পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত আমি দুরূদ পড়তেই থাকবো। এতে আপনার জন্য অনেক রহমত নাজিল হয়ে যাবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আপনি আমি এগুলো করি না, অথচ আপনাকে যদি কেউ ফোন দেয়, সেকেন্ডে মিথ্যা কথা বেরিয়ে যায়। কি হয়ে যায়? সেকেন্ডে মিথ্যা কথা বেরিয়ে যায়।
আপনি আমি অশ্লীল কথা দ্বারা অশ্লীল কথা দ্বারা গুনাহগার হই, আপনি আমি ফাহিশা কথা দ্বারা গুনাহগার হই, আপনার আমার সমস্ত আমল যে কবুল হবে এটা কোনো কথা না। আপনি আমি উসিলা দেই না যে আল্লাহ না জীবনে যতক্ষণ নামাজ করেছি একটা সেজদা যদি ভালো থাকে এর উসিলায় মাফ করো, বলি না? কথা বলেন না কেন? আল্লাহ পাক যদি আপনাকে আমার ক্ষমা করে, আল্লাহ পাক যদি আপনাকে আমার ক্ষমা করে, তাহলে আপনি আমি যে কোনো উসিলায় ক্ষমা পাইতে পারি। কথা ঠিক কিনা? যে কোনো উসিলায় কি ক্ষমা পাইতে পারি। আপনি আমি তো এমন কোনো ভুল করি নাই, আপনি আমি তো এমন কোনো ভুল করি নাই। সমস্ত মানুষের ইতিহাস জানলে দেখা যায় বড় বড় আল্লাহর ওলি যারা হয়েছে, যেমন দাহিয়াতুল কালবি নিজের সন্তান হত্যা করেছেন। কি করেছেন? নিজের সন্তান হত্যা করেছেন। কন্যা সন্তান জন্ম হতো হত্যা করত, যে প্রথা ছিল না, আইএমএ জাহিলিয়াতি যুগ ছিল, ওই সময়কার সন্তান হত্যা করার কারণে তিনি কি জাহান্নামী কিনা? কথা ঠিক কিনা? তিনি কি জাহান্নামী কিনা? সন্তান হত্যা করছে। সন্তান হত্যা করার কারণে আরো মেয়ে সন্তান হত্যা করেছে। সন্তান দেওয়ার মালিককে? কথা বলেন না কেন? সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। সন্তান নেওয়ার মালিক আল্লাহ, কিন্তু নিজ সন্তান কন্যা সন্তান হওয়ার কারণে তিনি হত্যা করেছেন। আপনি আমি কি এগুলো করছি? কথা বলেন না কেন? এগুলো করছি? আপনি এগুলো করি নাই, আমি এগুলো করি নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার ক্ষমা করবেন কোনো না কোনো উসিলায়। আপনি দুরুদ পাঠ করলেন, এই দুরুদের কারণে আপনার আমার দোয়া কবুল হবে। দুরুদের কারণে কি দোয়া কবুল হবে? নামাজের ভিতরে যে দুরুদ রয়েছে, নামাজের ভিতরে দুরুদ রয়েছে, ওই নামাজের ভিতরে দুরুদের কারণে আপনার আমার এই নামাজটাই কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দোয়া কবুলের পূর্ব শর্ত হলো দুরুদ। দুরুদ যেখানে নাই দোয়া কবুল হবে না। তাহলে সুতরাং আপনার আমার সমস্ত কাজের ভিতরে দুরুদ পড়তে পারবেন কিনা? এমনকি আপনি আমি চিনি না নবীকে, আপনি আমি নবীর দুরুদকে মহব্বত করতে পারি না, অথচ নেতা নেত্রীর মিছিল আপনি আমি ঠিকই করতে পারি। নেতা নেত্রীর মিস্ত্রির আপনি ঠিকই করতে পারি। নেতা নেত্রীর সামনে গান থেকে শুরু করে বাজনা থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা নেতার প্রশংসা, নেত্রীর প্রশংসা আপনি আমি মুখস্থ করে আপনার আমার চোখের সামনে জল জল করে হাজারো মানুষের সামনে আপনি বলতে পারি, কিন্তু নবীর শান, নবীর মান ইজ্জতের কথা আপনি আমি এই মন থেকে প্রকাশ করতে পারি না। কথা ঠিক কিনা? আপনি আমি পারি, কথা ঠিক কিনা? আপনি পারি না। আপনি দুরুদ পড়তে পারি না, আপনার আমার দুরুদ আপনার আমার ভিতরে নাই। অথচ মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে বসলেন যে নবীকে মেহমানদারি করতে হবে। কিভাবে মেহমানদারি করা হয়? তেমন একটা মাছের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিব, ওই মাছ রান্না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াবো। বাজারে চলে গেলেন, মাছ ক্রয় করার জন্য কোনো মাছ পাচ্ছিলেন না। তিনি অবাক হয়ে গেলেন, কষ্ট পেলেন, যে আজকে নবীকে দাওয়াত দিব, কোনো মাছ পাবো না। কিছুক্ষণ পরে দেখতেছেন কিছু লোক একটা বড় আকারের মাছ নিয়ে আসছেন তার কাছে। ওই মাছটা তিনি ক্রয় করে আনলেন এবং নবীর জন্য এমন ভাবে ক্রয় করেছেন, কোনো দামাদামি করেন না যে কত টাকা বেচবে, এই কয় টাকা, যে আমি এই যেটা চাইছি ওইটাই দিলাম, কারণ এটা মুহাম্মাদের জন্য নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্য নেব? কিন্তু এখন আপনি আমি নবীর নাম শুনলেও এখানে আপনি আমি ড্রাইভেট করি, নবীর নামের সাথে আল্লাহর নাম বলা যাবে না। নবীর নাম কেন নিয়েছে? নবীকে মোহাম্মদ বলে নবীর উপরে এটা করা যাবে না, ওটা করা যাবে না, নবীর শান ও মানকে এইভাবে করা যাবে না, এরকম বলে। এই যে মিলাদুন নবী গেলে আপনার আমার মিলাদুন নবী মাস আপনার আমার মাঝখান থেকে চলে গিয়েছে। এই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনও গাদ্দার রয়েছে, এমনও লেবাসদারি আলেম রয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলে, ঈদে মিলাদুন নবী বেদাত, ঈদে মিলাদুন নবী বেদাত। এই বেদাতের কপালে আমি 172 বার লাথি মারি। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাও বলেছে, অথচ তার মাথায় টুপি, তার পরনেও লম্বা পাঞ্জাবি। এইরকম কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান ও মান ইজ্জতকে খাটো করেছে, আপনার আমার ভিতরে কলিজার ভিতরে আঘাত করেছে। আরে সামান্য একটা জিনিস মুস্তাহাব মুস্তাহাসান, এটা নিয়ে আপনি আমি দ্বন্দ্ব করে নবীকে নিয়ে প্রশ্ন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ইজ্জতকে খাটো করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে পচাইয়া গলাইয়া শেষ করে ফেলে। অথচ তারাই বলে নবীকে ভালোবাসি, অথচ তারাই বলে নবীকে মহব্বত করি। আরে ভাই, এইভাবে মহব্বত করে নবীকে। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দান করুক। ওই মাছ কিনে আনলেন, আনার পরে এই ঘটনা সকলেরই জানা। মাছ কিনে আনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছ কাটলেন। কাটার পরে যখন পাতিলের ভিতর রান্নার জন্য দিচ্ছে, মাছ ওইখান থেকে বারবার পড়ে যাচ্ছে। ঘটনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন যে মাছ তো রান্না হচ্ছে না, কারণ মাছের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ সীমাবদ্ধ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনার আমার দুরূদ যদি মনের ভিতরে থাকে, আপনার আমার দিল পরিষ্কার হয়ে যাবে। নবীর উপর দুরূদ কি মনের ভিতরে থাকবে, দিল পরিষ্কার হয়ে যাবে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি